আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ছাদ বাগানে চলে আসলাম। সুন্দর সুন্দর ফুল ফুটে আছে ছাদ বাগানে। ক্যাকটাস, গাঁদা, তারপর এখানে একটা খয়েরি গাঁদা, আর এদিকে হচ্ছে আমার চন্দ্রমল্লিকা ফুটতেছে, বেলি, তারপরে হচ্ছে কামিনী, গন্ধরাজ, গোলাপ, তারপর হচ্ছে এদিকে শিউলি, সব ধরনের ফুলের গাছ। শিউলি গাছ আগেরটা মরে গেছে, নতুন একটা নিয়ে লাগিয়ে দিলাম। আর এই হচ্ছে দুলন চাপা সাদা, এবার এখনো ফুল পাইনি, কলি হয়েছিল কিন্তু মরে গেছে। আর মালবেরি ফল হচ্ছে এখানে। আর এই ধুন্দুল গাছে সুন্দর একটা ফুল এসেছে। এদিকে কিন্তু এই করলা গাছটা এখনো বেঁচে আছে, আর ছোট ছোট করলা ধরেছে কয়েকটা। অলকানন্দা, রঙ্গন, নাইট কুইন, তারপরে লিলি, তারপরে এদিকে নয়নতারা, গোলাপ, কাঠগোলাপ, জবা, সব ধরনের। এটা চেরি ফুল, আর এটা হচ্ছে কামরাঙ্গা গাছ, এদিকে ড্রাগন গাছ, আর এদিকে হলো আমার কাগজি লেবু, সার দিয়ে দিয়েছি এটাতে। আর এদিকে আমার এই কবুতরগুলো খাবার খাচ্ছে, আর এদিকেও খাবার খাচ্ছে। পানি কম খায় শীতকালে। আর এদিকে আমার মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। তো ঘাস, নানা রকম খাবার দিই মুরগির বাচ্চাকে। এগুলো আমার মাছের জন্য নিয়েছি, মাছের ঘাস। এদিকে সব পাতাবাহার, তুলসী, আর এটাও একটা ফুলের গাছ, তেঁতুল গাছ, লেবু গাছ, নানা রকম গাছ হচ্ছে। আজকে হচ্ছে মেহমান বাগানের নতুন বিলম্ব ফলের গাছ, এটা নিলাম। এক সপ্তাহ আগে রেখে এসেছিলাম বাগানে, আজকে নিয়ে আসলাম। আর মালবেরি ফল ঝুলে আছে। আর এই গাছটা তো লাগিয়ে দিতে হবে, বড়ই গাছ। এদিকে বেগুন হয়েছে মাশাআল্লাহ, বেগুন গাছ। তো এদিকে ডালিমগুলো কিন্তু আমি ব্যাগ বেঁধে দিয়েছি যাতে পোকা না ধরে। এদিকে সবজি, পেঁয়াজ, রসুন, শসা গাছ, আর এদিকেও নানা রকম গাছ। বেগুনের চারাগুলো বড় হচ্ছে, লাগিয়ে দিতে হবে। আর এই যে আমার করলা, মাশাআল্লাহ এই যে করলাগুলো হচ্ছে সুন্দরভাবে, পুরাটা গাছে করলা হয়ে গেছে। এদিকে লেবু গাছে লেবু হয়ে আছে মাশাআল্লাহ। তো ছাদ বাগানে এই সময় একটু পরিচর্যার দরকার গাছে। গাছ বেশি ভেজাও রাখা যাবে না, বেশি শুকনাও রাখা যাবে না, কোনো রকম বাঁচিয়ে রাখতে হবে লেবু জাতীয় গাছগুলো। সার প্রয়োগ করা যাবে অল্প মাত্রায়, বেশি না। তো এটা মালটা গাছ। আর এদিকে হলো মূলা শাক তুলে নিয়েছিলাম। এদিকে করলা গাছ, লেবু গাছ, ডালিম গাছ, করমচা, এদিকে আমরা, তার ভেন্ডি রেখেছিলাম পাকার জন্য, আর চারা গাছ, নানা রকম গাছ। এদিকে শাকসবজি, মূলার ফুল চলে এসেছে, জামরুল, আতা, তারপর মাধবী, পেয়ারা, সজনে, বড়ই গাছ, কুমড়া গাছ, এটা একটা ফুল গাছ, পুঁই শাক, নানা রকম গাছ, সফেদা। এদিকেও করলা গাছ একটা আছে এখনো। আর হচ্ছে মাটি রেডি করছি। এদিকে চারা গাছ হচ্ছে, আম গাছ, মুকুল আসতে পারে। আর এদিকে হচ্ছে পেঁপে, সিম গাছে মাশাআল্লাহ ফুল হয়েছে, উপরে আরও হয়েছে, সিম ধরার পালা। আর এদিকে তো আমার হাতে তৈরি করা মরিচ গাছগুলো। আর এটা বীজ করতেছি, যে মরিচের বীজ অন্য রকমের, এটা হচ্ছে ডাটার বীজ। আর টমেটো গাছ, টমেটো গাছের ফুল এই যে হচ্ছে টমেটো গাছ সুন্দরভাবে। আর এদিকে সফেদা ধরেছে, আনার গাছ। আর এটা হলো পেয়ারা গাছ, মাশাআল্লাহ অনেকগুলো ফুল এসেছে। আর এদিকে ধরেছে দুটা, এদিকে একটা ব্যাগ বেঁধে দিয়েছি। এদিকে
তো ব্যাগিং পদ্ধতি করে দিলে পোকা খেতে পারে না। এদিকে হচ্ছে আমার ধনেপাতা, এদিকে লাউ চারা লাগিয়ে দিচ্ছি, এদিকে দেশি ধনেপাতা, লাউ গাছ, কলা গাছ। তো এই হলো ছাদ বাগান। কেমন লাগলো? সবাই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।